অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে একটা সায়েন্সের নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে টোটাল 50টা প্রশ্ন শেয়ার করব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো আরআরবি গ্রুপটির প্রিভিয়াস ইয়ার বেস্ট প্রশ্ন, যেখানে হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি সমস্ত মিক্সড আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো আজকের প্রথম প্রশ্ন, মানবদেহে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষিক্তকরণ হয় কোথায়? সেটা হয় ফ্যালোপিয়ান টিউবে। এটা হচ্ছে ওমেন একটা অর্গান, সেখানে ভ্যালভিয়ান টিউবে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটে। নেক্সট হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। আমাদের দেহে স্বাভাবিক ক্রোমোজোম অর্থাৎ কয়টি থাকে টোটাল? 23 অর্থাৎ 46টি। এর মধ্যে অটোজোম থাকে 44টি, সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 2টি অর্থাৎ টোটাল 46টি। এবার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী তর্জনী চৌম্বক ক্ষেত্রে অভিমুখ বৃদ্ধাঙ্গুলি হচ্ছে পরিবেশ গতি নির্দেশ করে, তাহলে প্রসারিত মধ্যমা নির্দেশ করবে তড়িৎ বা আবিষ্ট প্রবাহ। এখানে তিনটা মোট ইসে থাকে, যেটা হলো ফ্লেমিংয়ের বাম হস্তে যেভাবে 90 ডিগ্রি কোণে থাকে। আমার ঠিক হাতটা হচ্ছে না, এরকম কীভাবে থাকে, যেটার মধ্যে হচ্ছে তর্জনী নির্দেশ করবে অভিমুখ। এই যে তর্জনী, এটা এটা হচ্ছে নির্দেশ করে কিসের অভিমুখ? চৌম্বকক্ষেত্র অভিমুখ। বৃদ্ধাঙ্গুলি যেটা এই যে এটা এটা নির্দেশ করে হচ্ছে পরিবেশ গতির অভিমুখ। আর যেটা মধ্যমা, এই মাঝখানেরটা মধ্যমা, এটা নির্দেশ করবে হচ্ছে তড়িৎ প্রবাহ বা আবিষ্ট প্রবাহ, যেখানে 90 ডিগ্রি কোণে প্রত্যেকটা হলো আঙ্গুল থাকবে। তারপর এই নিয়মে কোন চক্রগুলো মানে কী কাজ করে? এখানে নিয়মে কাজ করে মোটর, বাল্যর চক্র, এগুলো কাজ করে হচ্ছে এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে। এছাড়া ডানহস্ত নিয়ম আছে ফ্লেমিংয়ের, যেটা অনুযায়ী যেটা যেটা হলো জেনারেটর, ওই সমস্ত কাজ করে। নেক্সট হচ্ছে কার্বন তৈরি করে সমযোজী বন্ধন। এবার হয়তো কার্বনের মোট পারমাণবিক ভর হলো 6, তো এর সংখ্যার পারমাণবিক সংখ্যার ভাগটা হবে 2 আর 4, এর যোজ্যতা হলো 4। কার্বনের মধ্যে কী কী ধর্ম দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম, সমবায়বতা ধর্ম, এই সমস্ত ধর্ম দেখা যায়। এবার চকচকে করে যে অধাতু, সেটা হচ্ছে আয়োডিন চকচক করে। এবার হলো 5টি হ্যালোজেন মৌল, ফোলিন, কোলিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই 5টি হ্যালোজেন মৌল, যেটা হচ্ছে 17তম শ্রেণীতে অবস্থান করে হ্যালোজেন মৌলগুলো। হ্যালোজেন মৌলগুলো 17তম শ্রেণীতে অবস্থান করে। এইটাই একটা শ্রেণী যে 17তম, যেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের ধাতুই অবস্থান করে। এবার হচ্ছে 5টি হ্যালোজেন মৌল, ফোলিন, কোলিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবার পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে পেপসিন নামক হরমোন। নেক্সট হচ্ছে প্রোটিন ভঙ্গ উৎসেচক পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরিপসিন, কাইমোট্রিপসিন। পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গ উৎসেচক। এরপর হচ্ছে গতিশক্তি বের করার সূত্র, সেটা কি? হাফ এমভি স্কোয়ার। এর মধ্যে হাফ, এম হলো 20 মান দেওয়া আছে, আর ভি এর মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তো আমি এখানে মানগুলো বসিয়ে করেছি, যার গতিশক্তি হলো 250 জুল অ্যান্সার বেরিয়েছে। আমাদের এই অঙ্কগুলো যখন করবো তখন ফার্স্টলি দেখতে হবে এদের হচ্ছে মানে কী বলো এটাকে, এককগুলো একই রকম আছে কিনা। তো যখন একই থাকবে তখনই আমরা অঙ্কটা করতে পারবো, নাহলে এককগুলোকে, ইউনিটগুলোকে একই এসআই বা সিজিএসে যেটাতে করে অ্যান্সার থাকবে সেই অনুযায়ী করে তারপরে অ্যান্সারটা বের করতে হবে। এটা গতিশক্তি বের করার সূত্র। আর স্মৃতিশক্তি বের করার সূত্র হচ্ছে এমজিএইচ। পরটা স্মৃতিশক্তি, একটা স্মৃতিশক্তি এমজিএইচ ইকুয়াল টু স্মৃতিশক্তি ইকুয়াল টু এমজিএইচ। এম হলো ভর, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো হাইট। তো এখানে এম এর মান 20, জি এর মান দেওয়া হচ্ছে 10 দেওয়া ছিল, আর এইচ এর মান বের করতে বলবো। তো এখানে কাটাকুটি করে এইচ 2 মিটার। নেক্সট হচ্ছে মূলের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিজেন হরমোন, যেটা IA ইন্টু ল্যাসিটিক অ্যাসিড। পার্থক্য করতে সাহায্য করে হচ্ছে অক্সিজেন হরমোন, যেটা টবেকুলার নিয়ন্ত্রণ করে। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থটা হচ্ছে গ্লুকোজ C6H12O6 আর অক্সিজেন আর জল। অক্সিজেন আর জল, এগুলো সমস্ত সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয়। কি সালোক সংশ্লেষ বিক্রিয়াটা? 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু জল, এখানে সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে উৎপন্ন করবে 1 অণু গ্লুকোজ C6H12O6 আর 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। নেক্সট কার্য টু বল ইন্টু সরণ। তো এখানে কার্য টু বল ইন্টু সরণ, এটা একটা আমরা জানি W টু F ইন্টু S। তো এখানে কার্যের মান দেওয়া ছিল 20,000, বলের মান বের করতে হবে F, আর সরণ দেওয়া আছে 4,000। তো কাটাকাটি করে F এর মান বেড়েছে 5 নিউটন। এগুলো সব এসআইতে ছিল, তাই উত্তর বেরোলো 5 নিউটন। তো আমাদের 18টা প্রশ্ন হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন দেখো। রক্তের মাধ্যমে বাহিত হয় কোন গ্রন্থি খরিত পদার্থ? রক্তের মাধ্যমে বাহিত হবে যে সমস্ত গ্রন্থির নালী নেই, অর্থাৎ অনাল গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি। তো এখানে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যে অপশনগুলো ছিল তার মধ্যে অ্যাড্রিনাল ছিল, তাই অ্যাড্রিনাল গ্রন্থি খরিত পদার্থ এই রক্তের মাধ্যমে বাহিত হয়। নেক্সট হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা মানে সোডিয়াম বাইকার্বনেট, এটা সংকেতটা জানতে হবে NaHCO3, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয়। নেক্সট হচ্ছে শব্দ কী ধরনের তরঙ্গ? এটা অনুদৈর্ঘ্য প্লাস স্থিতিস্থাপক তরঙ্গ হলো শব্দ। শব্দ শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য হয়, কারণ শূন্য শব্দ হচ্ছে কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। শব্দ কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক, তারপর তরল, তারপর গ্যাসীয়। আর হলো শব্দ শব্দ জড় মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, জন্য একে স্থিতিস্থাপক তরঙ্গও বলা হয়। আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে আলো। আর আলো হচ্ছে তির্যক প্লাস অনুপ্রস্থ তরঙ্গ, যেটাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়।
আলো আ আলো হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক কত? সেটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে আর বায়ু মাধ্যমে আলোর বেগটাকে সমানই ধরা হয়। তো এই যে শূন্য মাধ্যমে শব্দের বেগ 0 এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হাইপারমেট্রোপিয়াতে ব্যবহৃত হয় উত্তল লেন্স। কি লেন্স ব্যবহার করে? উত্তল লেন্স হাইপারমেট্রোপিয়াতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে মায়াপিয়াতে ব্যবহৃত হয় অবতল লেন্স। তারপর লেন্সের পাওয়ারের সেই একক কি? সেটা হচ্ছে ডায়োপ্টার লেন্সের পাওয়ারের একক। তারপর P = VI, তারপর P = I²R, তারপর P = V²/R। এখানে হচ্ছে P মানে পাওয়ার, ক্ষমতা, V মানে হচ্ছে বিভব প্রভেদ ভোল্টেজ, আর I মানে হলো আ আ ইলেকট্রিক মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তো এটা দিয়ে একটা অনেকগুলো সূত্র আছে। তো যে অঙ্কটা দেওয়া থাকবে সেখানে দেখতে হবে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে আর কোনটা নেই। সেই অনুযায়ী সূত্রে ফেলে অ্যান্সার বের করতে হবে। তো যে অঙ্কটা ছিল ওখানে I তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ এবং R ১ গুণ, বা R অপরিবর্তিত ছিল, তো আমি R কে একই লিখেছি কনস্ট্যান্ট। তো সেটা P বের করতে বলেছে। তাহলে I আর R দিয়ে যেটা ছিল এই যে সেকেন্ডটা P = I²R, তো P = RI মানে 2 স্কয়ার, R হলো উম ১, তো ৪ গুণ হলো পি অর্থাৎ সে ক্ষমতার মান। নেক্সট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভর কত? আণবিক ভর ৪৪ গ্রাম। তারপর হচ্ছে V = U² + AT। এটা হচ্ছে একটা প্রাথমিক বেগ, অন্তিম বেগ, তারপর হচ্ছে ত্বরণ, সময়, এগুলো দিয়ে বের করার যে সূত্র সেটা। তো V = এখানে এটা অন্তিম বেগ, আর ইউ এর মান 0, আর এ হলো টু দু দু এর মান হচ্ছে ত্বরণ ছিল ২, আর সময় ৩০ ছিল ১০ সেকেন্ড। তো এখানে অন্তিম বেগ বের করার সূত্র হচ্ছে ২০ মিটার/সেকেন্ড হয়। এবার হচ্ছে ৩২ নাম্বার, U = ৩৬, অর্থাৎ ইউ মানে এখানে প্রাথমিক বেগ দেওয়া আছে ৩৬, টি হলো ৫ সেকেন্ড, আর V0 এটা হচ্ছে মন্দন বের করার জন্য। মন্দন বের করার সূত্রটা হচ্ছে V = U² - AT। আর এখানে মন্দন যেহেতু বলে তখন তাহলে ভির মান 0 হয়ে যায়। তো এখানে ৩৬টা আম হুম, হলো সিজিএসে ছিল, তো এটাকে মিটার/সেকেন্ড করতে হবে কিলোমিটার থেকে। তাই এর জন্য ওটা ৫/১৮ দিয়ে গুণ করে, তো ওটা এসছে ১০ মিটার/সেকেন্ড। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এবার এখানে এর মান বের করতে বলেছে মন্দন ক্ষেত্রে। তো সেই সূত্রে বসিয়ে এর মান হলো ২ মিটার/সেকেন্ড স্কয়ার। নেক্সট হচ্ছে C2H5OH, এটার হলো ইথানল বা ইথাইল অ্যালকোহল, এর হচ্ছে রাসায়নিক নাম। তারপর হচ্ছে M = ২৫ কেজি, A = ৮ মিটার/সেকেন্ড, F = তাহলে কি হবে? F = ma, যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। সেই অনুযায়ী হচ্ছে ফোর্স = ma, তো ফোর্স বের করতে হবে। তো এম আর এর মানটা বসে এখানে হবে ২০০ নিউটন হচ্ছে এর ফোর্সের মান। এরপর হচ্ছে ৩৫ নম্বর প্রশ্ন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটা সূত্র দিয়ে হয়। আমরা সকলেই এটা প্রায় কম বেশি লোক জানি, যেটা হচ্ছে C/5 = F - 32/9। সি মানে হলো সেন্টিগ্রেড স্কেল, C/5 আর F মানে ফারেনহাইট -32/9। এখানে 95 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেন্টিগ্রেড? এটা হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো C/5 F এর মান 95 -32/9। তো এখানে এটা কাটাকাটি করে উপরে 63/9 7, তাহলে C = 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হলো ফুলিন। আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন, ইউরাসিল। আর আমরা ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএতে থাকে হচ্ছে রাইবোজ শর্করা। এইগুলো দুটা বেস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে পিউরিন, একটা পেরিমিডিন। আর ডিএনএর মধ্যে পিউরিন বেসটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন থাকে, আর পেরিমিডিন থাকে হচ্ছে সাইটোসিন আর থাইমিন। আর আরএনএর মধ্যে থাকে পিউরিন বেসে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, আর সাইটোসিন আর ইউরাসিল হচ্ছে পিরিমিডিন বেস। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? আরএনএতে ইউরাসিল থাকে আর ডিএনএতে থাইমিন থাকে, এটাই পার্থক্য। আর ডিএনএ হচ্ছে দ্বিতরন্তি হয়, আর হলো রেখাকার হয় না, সিঁড়ির মতো এটা গঠন হয়, দ্বিতন্ত্রী, এটা মনে রাখতে, এটা একটা ইম্পর্টেন্ট মানে টপিক। তারপরে এইটাই পার্থক্য, আরএনএতে থাকে ইউরাসিল আর ডিএনএ থাকে থাইমিন। নেক্সট হচ্ছে কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে রক্ত পরিশুদ্ধ করে? সেটা হচ্ছে যকৃৎ। আমরা জানি আমাদের দেহে একটা মিশ্রগ্রন্থি আছে, যেটা হচ্ছে অগ্নাশয়, যেখান থেকে ৩টা কোষ আছে, আলফা, বিটা আর হলো ডেল্টা কোষ। এই আলফা থেকে গ্লুকাগন, ডেল্টা থেকে আলফা থেকে বিটা থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন, আর ডেল্টা থেকে সোমাটোস্টেটিন, এই 3টা হরমোন খরিত হয়। সেখানে থেকে ওই যে ইনসুলিন, বিটা থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন, এই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। সেটাই হচ্ছে সেই অঙ্গটি, বা যেখানে কোন অঙ্গটি কাজ করে? যকৃৎ। নেক্সট হচ্ছে ৪০ নম্বর, যখন একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন আরোহীরা সামনে ঝুঁকে পড়েন, কারণ গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন এর জন্য।
নেক্সট হচ্ছে কোষপ্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কার্বনেট লবণের সাথে অ্যাসিডে বিক্রিয়া উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নেক্সট হচ্ছে মেন্ডেল মোটর গাছের জন্য মোট কত জোড়া বৈশিষ্ট্য নির্ধারিত করেছিল? 7 জোড়া। 7টি অপশন থাকবে, কিন্তু 7টি হবে না, 7 জোড়া হবে। নেক্সট হচ্ছে মূল শব্দ আর প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে সমান ব্যবধান 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, সেটা হচ্ছে শব্দ নির্বন্ধের সময়কাল। নেক্সট হচ্ছে n ইকুয়াল টু 1/t, n মানে হলো কম্পাঙ্ক, ইকুয়াল টু 1/t মানে হলো পর্যায়কাল। তো এখানে টির মান দেওয়া ছিল 0.04, সেটা দিয়ে কাটাকাটি করলে n এর মান হবে 25 হার্টজ। নেক্সট হচ্ছে 46, কোষপর্দা প্রবোধক বৈদ্যপদ্মা, কারণ এটি কিছু কিছু উপাদানে চলাচলে সাহায্য করে। নেক্সট হচ্ছে ইউগ্লিনায় পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট আর ক্রাইসামিবা। ইউগ্লিনায় আর ক্রাইসামিবাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, কারণ এই দুটা আমরা জানি সাধারণত উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিড পাওয়া যায়, কিন্তু আমরা জানি দুটা প্রাণী আছে যারা শ্বাসকষ্টে সক্ষম, সেটা হচ্ছে ইউগ্লিনা আর ক্রাইসামিবা। সেই জন্য এই দুটো প্রাণীতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিক, যেটা সবুজ রঙের হয় আর শালক সংশ্লেষে সাহায্য করে। এরপর 47 হলো 48, ড্যাশ তরল অধাতু, এটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন আমি এর আগে বলেছি হ্যালোজেন মৌল, যেটা হচ্ছে পর্যায় সারণীর 17তম শ্রেণীতে অবস্থান করে। এখানে মোট 5টা হ্যালোজেন মৌল আছে: ফ্রুলিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই একটাই শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের ধাতু অবস্থান করে, যার মধ্যে অধাতু হলো ব্রোমিন, যেটা হলো আণবিক ভর 35। এটাই হচ্ছে তরল অধাতু। নেক্সট হচ্ছে 49, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয় নীল। আবার হ্যাঁ, আবার অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ নীল হয়। আরও এই অনেকগুলো এখানে প্রশমকের বর্ণ দেওয়া আছে, সেগুলো তোমাদের চার্ট অনুযায়ী পড়তে হবে। নেক্সট হচ্ছে আগরিকের থেকে ধাতু নিষ্কাশন হলো ধাতব যৌগের কি, এটা একটা বিজারণ। ধাতু নিষ্কাশন করা বিজারণ, আর কিছু যুক্ত করাটা হবে জারণ। তো আমি তোমাদের সঙ্গে টোটাল 50টা প্রশ্ন শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।